নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আচারি কুমড়োর রেসিপিটা শেয়ার করব। এটা তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। দেখো, একটা পাত্রের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকে টুকরো করে রাখা কুমড়ো, আলু আর সজনের ডাঁটা দিয়ে দিলাম। সজনের ডাঁটাটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি। তারপর সবজিগুলোকে একটু ভেজে নেব। দেখো, সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। মশলা দেওয়ার সময় সবসময় আঁচ কমিয়ে রাখবে আর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবে। একবারে জল দিয়ে দেবে না, তাহলে কাঁচা গন্ধ থেকে যায়। মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটা পাত্র দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। যাতে এটা টক হয় সেই জন্য আমি এর মধ্যে ব্যবহার করব শুকনো আম বাটা। তোমরা চাইলে এখানে আমের কাসন্দি বা আমচুর পাউডার ব্যবহার করতে পারো, সেটা 1 চামচই ব্যবহার করবে। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। তারপর গ্রেভিটাকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আচারি কুমড়ো। এটা খুবই সুস্বাদু হয়, যে কুমড়ো খায় না সেও কুমড়ো খাবে। তোমরা বানিয়ে দেখো আর কেমন লাগে জানিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।